বর্তমানে সনাতন ধর্ম এক বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছে। অধর্মকেই ধর্ম হিসেবে তুলে ধরা হচ্ছে, আর প্রকৃত ধর্মের মূল্যবোধ ভুলে যাওয়া হচ্ছে। আজ আমরা আলোচনা করব কেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বেছে নিয়েছিলেন, কর্ণকে নয়। কেন ভগবান শ্রীরামের পাশাপাশি রাবণকেও শ্রেষ্ঠ বলা হচ্ছে, এবং প্রকৃত সত্য কি। অনেকেই বলেন কর্ণ ছিলেন মহান যোদ্ধা, তবে শ্রীকৃষ্ণ কেন তাকে উপেক্ষা করেছিলেন? সত্য হলো কর্ণ ছিলেন পরাক্রমশালী, কিন্তু তিনি সর্বদাই অধর্মের পক্ষে ছিলেন। তিনি দুর্যোধনের দান গ্রহণ করে তার অন্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। শ্রীকৃষ্ণ কর্ণকে বারবার অধর্মের পর থেকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু কর্ণ সেই সুযোগ গ্রহণ করেননি। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন অর্জুন ছিলেন ন্যায়ের প্রতীক এবং ধর্মের রক্ষক। কর্ণ নিজেই নিজেকে অধর্মের পক্ষে রেখেছিলেন। তাহলে আমরা কেন আজ সত্যকে ভুলে গিয়ে কর্ণকে শ্রেষ্ঠ দাবি করছি? বর্তমানে অনেকেই বলছেন রাবণ ছিলেন মহান পণ্ডিত ও ভক্ত, কিন্তু প্রশ্ন হলো, যদি তিনি সত্যি ধার্মিক হতেন তবে তিনি কেন এত পাপ করেছেন? একজন সত্যিকারী জ্ঞানী কখনো ধর্ষণ, নারী অপহরণ, ক্ষমতা লোভে ধ্বংসাত্মক কাজ করতে পারেন না। শাস্ত্রে বলা হয়েছে জ্ঞানী হওয়াই যথেষ্ট নয়, ন্যায়ের পথে চলা প্রকৃত ধর্ম। রাবণ ছিলেন পণ্ডিত, কিন্তু তার অহংকার তার পতনের মূল কারণ। তাহলে কেন আমরা ভগবান শ্রীরামের সঙ্গে রাবণের তুলনা করছি? ভগবান শ্রীরাম ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। তিনি শুধু যুদ্ধ জেতার জন্যই রাবণকে বধ করেননি, তিনি ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। আজ হিন্দু সমাজ বিভ্রান্ত হয়ে অধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করছেন। অন্যায়কে সমর্থন করা ধর্ম নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। বর্তমানে অনেকে ব্যক্তিগত মতামতকে শাস্ত্রের চেয়ে বড় মনে করছেন, যা সত্যিকারই বিপদ। সনাতন ধর্মের মূল ভিত্তি হল ধর্ম, করুণা এবং ন্যায় বিচার। আজ আমরা দেখছি কিছু মানুষ অধর্মের প্রচার করছে এবং ধর্মের প্রকৃত শিক্ষা ভুলে যাচ্ছেন। কিন্তু শাস্ত্র কখনো ভুল হতে পারে না, ভুল হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি। ধর্মকে সত্যের ভিত্তিতে বুঝতে হবে, শুধুমাত্র আবেগের ভিত্তিতে নয়। শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বেছে নিয়েছিলেন, শ্রীরাম কেন রাবণকে বধ করেছিলেন, তার শাস্ত্রের আলোকে বোঝা উচিত। ধর্মের প্রশংসা করে ধর্মকে রক্ষা করা যায় না। আমাদের উচিত শাস্ত্র পড়া, মননশীল হওয়া এবং সত্যের পথ বেছে নেওয়া। আমাদের ইতিহাস ও শাস্ত্র থেকে শিক্ষা নেওয়া উচিত, যাতে আমরা প্রকৃত ধর্মের পথে চলতে পারি। অনেকে কখনো ধর্ম বলা উচিত নয়, আর ধর্মকে কখনোই অবহেলা করা উচিত নয়। সনাতন ধর্ম চিরন্তন, এটি কখনোই হারাবে না, কিন্তু আমাদের দায়িত্ব হলো সত্য ও ধর্মকে ধরে রাখা। এই ভিডিওটি আপনার চিন্তাধারা বদলাতে সাহায্য করে, তবে লাইক দিন, কমেন্ট করুন এবং সবার সাথে শেয়ার করুন। ধর্মের প্রকৃত সত্য সবাইকে জানান। ধন্যবাদ।